চলো রবীন্দ্র সদন চলে এলাম। আজকে আমার মানে কালকে আগামীকাল আমার জন্মদিন। তো এরা বন্ধুরা নিয়ে এসছে সারপ্রাইজ দেবে। কী সারপ্রাইজ এখনও জানি না, তবে সারপ্রাইজটা পরে বলছি। ওরা নিয়ে যাক, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখে তোমাদের বলবো। ভালো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। পাশের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যে আমার চ্যানেলটার পাশে রয়েছে। তো চলো যাওয়া যাক। আজকে আমার মনটা খুব খুশি, কেননা আগামী দিন আমার জন্মদিন। সেই উপলক্ষে ওরা নিয়ে এসছে। আর দেখো সারপ্রাইজটা সত্যিই আমার চমকপ্রদ লাগলো, কেননা এখানে শিবের একটা মন্দির। আর এই দোকানে এলে ছোলা বাটুরে অদিতি খাবেই খাবে, কেননা ওই দাদার হাতে ছোলা বাটুরে মানে ও আর ভুলতে পারছে না। আর এখানে দেখো রিনা বৌদি, অনেকদিন পরে এলো রিনা বৌদি আমাদের সঙ্গে। লীনা আছে, অদিতি আছে, টুকু আছে, সবাই মিলে একটা মানে খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, বুঝতেই পারছো। সবাই মিলে খেলাম। আর এটা SBI এর উল্টো দিকে, তোমরা চাইলেই দাদার দোকানে এসে খেতেই পারো। সত্যি খুব লোভনীয় একটা খাবার, সঙ্গে আচার দিয়েছে। এই ছোলা বাটুরে খেতে সবাই এই দোকানেই ভিড় করছে, অনেকে খাচ্ছে। আর টুকু আবার মজা করছে, দেখতেই পাচ্ছ। আর টুকু মহিলাটা খুব সুন্দর, মানে খুবই ভালো ব্যবহার। আমাদের বন্ধুর গ্রুপটা সত্যিই খুব ভালো, ভাগ্য করে বন্ধুগুলো পেয়েছি। আর এই বয়সে এসে এত সুন্দর বন্ধু FBর মাধ্যমে, মানে এটা চিন্তা করার একদম ঊর্ধ্বে। তো গল্প করতে করতে একদম ন্যাশনাল লাইব্রেরির সামনে চলে এলাম। আবার এখানে ফটো তুলতে গিয়ে আবার বলছে আপনারা কি এই ক্লাবে, ও সরি, ন্যাশনাল লাইব্রেরি না, ন্যাশনাল ক্লাবের মেম্বার। আমরা ক্লাবের মেম্বার না, তো বললো তাহলে এখানে দাঁড়িয়ে ফটো তুলবে না। তো দেখো এত সুন্দর জায়গাটা, ফটো না তুললে হয়? তো সবাই মিলে একটু ফটো তুললাম। গেটের বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। এইবার ব্যাপারটা বুঝলাম, নন্দনে চলে এসেছি। ওরা এতক্ষণে আমায় বললো যে সারপ্রাইজটা হচ্ছে নন্দনে আমাকে সিনেমা দেখাবে। আর এখানে আম গাছে কত আম গাছ মুকুল ধরেছে। আর এখানকার দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখো নন্দনের ভেতরে কি সুন্দর। এখানে 4টে মানে সিনেমা হল আছে, ঠিক আছে, 4টেতে 4 রকমের বই চলছে। এখানে লিখেছি এবার সবর, ওটা চাস্তমা, এই OCD ওইটা লিখবো, জয়া আহসানের বইটা কার। রবীন্দ্র সদনে এলে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আর এই যে টিকিট কাউন্টারে ঢুকে পড়েছে অদিতি টিকিট কাটতে। এখানে 30 টাকা, 70 টাকা, 50 টাকা এরকম আছে, কিন্তু 70 টাকার ব্যালকনিটা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ মানে খাবার আর পানীয় নিষিদ্ধ, এখানে ভেতরে অ্যালাউ নেই। তোমরা দেখতে পাবে ফুল দিয়ে তো সাজানো, দেখতেই পাচ্ছ। ভেতরটা খুব সুন্দর, মানে অনেকক্ষণ বসে সময় কাটানোর মতো একটা বেস্ট জায়গা। আর অদিতি চললো আর এদিক ওদিক ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর আমরাও এগিয়ে যাচ্ছি। আর ও একটু আইসক্রিম খাবে বললো, টুকু আইসক্রিম খাবে, ওর তো গলা ধরেই যাচ্ছে। আমরাও খেয়ে নিলাম আইসক্রিম। 90 দিয়ে দাও। তো দেখো জলজিরা খাবো হয়েছে, খেলাম মিল্কি দুধে, কিছু করার নেই। খারাপ লাগে, ভালো লাগে। দিনে রেজা শুরু করেছে, নিজের জন্মদিনেও আমাকে করতে হবে, কি বলো? মোহরকুঞ্জ টিকিট তো কাটলাম, কিন্তু সময় হচ্ছে 3টে থেকে 3:30, 3:30-র সময় বই শুরু হবে। তার ও লিনা তো ফাইন আর্টসে পড়েছে, তো বললো চল ফাইন আর্টস একাডেমিটা দেখে আসি। এর আগের দিন এসছিলাম, সেটা দেখা হয়নি, তাই চলে এলাম ফাইন আর্টস একাডেমি দেখতে। কি আগে ওদের মানে শিল্পকলাগুলো সত্যি ফাইন আর্টসে এসে, এই একাডেমিতে এসে মনটা ভরে গেল। এই মানে কলাকার্য আর এই যে যে হাতের তৈরি যে সে পেন্টিংগুলো সত্যি দেখার মতো। এখানে এলেই মানে রবীন্দ্রনাথের সব কিছু মনে পড়ে যায়। কি করিলে বলো বলো পাইব তোমারে, রাখিব আঁকিতে আঁকিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না তো, তোমারে হৃদয়ে রাখিতে। সত্যি রবীন্দ্রনাথের সৃষ্টির শেষ নেই। কত রকমের গান গেয়েছে, কত রকমের গল্পগুচ্ছ, কবিতা। সত্যি সত্যি যারা পড়েছে এইসব নিয়ে তারাই বুঝবে এর মর্ম। তো দেখো ভেতরে মডেলগুলো দেখো কি সুন্দরভাবে সাজানো আছে,
দেখার মতন। আর এখানে 12টা থেকে 6টা টাইম। আর পেছন দিকটা গেলাম, এখানে ওই কি বলে ডিমের টেবিল চপ এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো খাওয়ার মতো না। তো যাই হোক এখনো চলে এলাম, কেননা এখানে সিনেমার টাইম হয়ে গেছে, লাইন দিয়েছি, টিকিট নিয়ে ঢুকবো। আর এই হচ্ছে ভেতরটা, এই হচ্ছে সিনেমার হলের ভেতরটা, সবাই ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ। তবে আমাদের সামনে সিটটা দিয়েছে তো চোখে লাগছে। আর এই যে মুভিটা তো শুরু হয়ে গেছে, সত্যি বইটা ওসিডি বইটা খুবই সুন্দর রয়েছে। তো দেখে বেরিয়ে পড়লাম। আর এই যে রাত্রিবেলা ঝর্ণাগুলো তো আরও সুন্দর করে চলে, মানে দেখার মতো লাইটিং দিয়েছে, এত সুন্দর, না দেখলে তোমরা বিশ্বাস। ওটা লাল জামরুল খেয়েছি, খুব ভালো খেতে। ভোজ খেলাম। আর এরা খাচ্ছে কী বলে এগ রোল। সেই দোকানে বসে পড়েছি সবাই মিলে, দেখতে পাচ্ছি বৌদি দাঁড়িয়ে আছে। খেয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক খাওয়া দাওয়া হলো, মুভি দেখা হলো। আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে রইলো, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তো যাই হোক, পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। এই সুন্দর মুহূর্তের কিছু পিক তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো টাটা।